এই পর্যন্ত আমার 10,000 টাকার মতো খরচ হয়েছে, 10 থেকে 12 হাজার টাকা। এবং এই নির্বাচনটা তো কালকে নির্বাচন, কিন্তু এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তো মনোনয়ন যেদিন বিতরণ শুরু হয় সেদিন থেকে এই পর্যন্ত প্রায় 1 মাসের উপরে হয়েছে। আবার 3 দিন নির্বাচন পিছিয়ে গিয়েছে। আমার শুধু লিফলেট এবং কিছু হ্যান্ডবিলের খরচ এর জন্য কিছু টাকা খরচ হয়েছে। এছাড়া নির্বাচন করতে গেলে যাতায়াত করতে হয় এক জায়গা থেকে অনেক অন্য জায়গায়। এই সব কিছু মিলিয়ে আমার এ পর্যন্ত 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়েছে, এবং সম্পূর্ণ খরচটা বহন করেছে আমার পরিবার এবং আমার কিছু জমানো টাকা থেকে। এবং আমি আমার বন্ধুর কাছ থেকেও কিছু টাকা ধার করেছি, যেহেতু স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছি, প্যানেলের বাইরে, প্যানেলবিহীন একজন স্বতন্ত্র প্রার্থী। খুব বেশি টাকা খরচ করার ইচ্ছা নেই, যেহেতু একটা ছাত্র সংসদ নির্বাচন। আহ, এই এই বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আমাকে চেনে, জানে, আমার অনেকের সাথে পরিচয় আছে। আমি বিশ্বাস করি যে আমার ডোর টু ডোর কানেকশনটাই আমাকে নির্বাচনে জয়ী করার একটা সফল মাধ্যম হবে। এখানে আমার এত বেশি অর্থ খরচ করার ইচ্ছাও নাই, এবং আমি যদি যোগ্য হই শিক্ষার্থীরা আমাকে এমনিতেই নির্বাচিত করবে ইনশাল্লাহ। আর নির্বাচনে জয়ী হলে আমি নির্বাচন কেন্দ্রিক একটা ইশতেহার ঘোষণা করেছি। এখানে যেহেতু আমি সহ দপ্তর সম্পাদক পদে নির্বাচন করছি, এবং আমি চাই একটা ডিজিটাল দপ্তর, প্রশাসনিক দপ্তর গড়ে তুলতে, যেখানে শিক্ষার্থীরা তাদের কাজকর্মগুলো দুর্ভোগহীনভাবে, হয়রানিমুক্তভাবে সম্পন্ন করতে পারবে, এবং এইখানে কোনো অ্যানালগ পদ্ধতি থাকবে না। আমাদের শিক্ষার্থীদের সনদ উত্তোলন থেকে শুরু করে ট্রান্সক্রিপ্ট সহ অন্যান্য যে প্রশাসনিক এবং একাডেমিক কাজকর্মগুলো আছে সবগুলো একটা ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে আসা, এটাই হচ্ছে আমার ভীষণ। এছাড়া আমার আর কোনো ইশতেহার নাই, কারণ আমি 1 বছর থাকবো। এইটা একটা বড় ধরনের বিপ্লব ঘটাতে পারে আমার এই লক্ষ্যটা, প্রশাসনকে, এই এত বড় একটা বিশ্ববিদ্যালয়কে একটা সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে আসা। এটা হচ্ছে আমার লক্ষ্য, অর্থাৎ একটা ডিজিটাল প্রশাসন গড়ে তোলা, যেখানে কোনো দুর্ভোগ এবং হয়রানি থাকবে না। যেহেতু নির্বাচন 3 দিন পিছিয়ে গিয়েছে, আবার নির্বাচনের প্রচার প্রচারণার জন্য আমরা অনেক দিন সময় পেয়েছি, এবং চেষ্টা করেছি সকাল থেকে সন্ধ্যা অবধি হলগুলোকে আগে কভার করেছি। এবং মাঝখানে যেহেতু একটা পূজার ছুটি ছিল, তো শিক্ষার্থীদের কাছে তেমনভাবে পৌঁছানো সম্ভব হয় নাই। যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলেছে তখন সকাল থেকে সন্ধ্যা অবধি যতক্ষণ পর্যন্ত নির্বাচনের প্রচারণার সময় ছিল, আমরা প্রত্যেকটা হল, কটেজে যাওয়ার চেষ্টা করেছি। অনেক বড় ক্যাম্পাস, হলে গিয়েছি, কটেজে গিয়েছি, যদিও সবাইকে রিচ করতে পারি নাই। ম্যাক্সিমাম শিক্ষার্থীকে রিচ করতে পেরেছি, এবং তারা অনেক আন্তরিকতা দেখিয়েছে। পরিস্থিতি বলতে, হ্যাঁ, দীর্ঘ 25 বছর পরে যেহেতু নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, শুরুর দিন থেকে একটা আমেজ সৃষ্টি হয়েছিল, এবং এই আমেজটা এখন আরো বিশাল আকার ধারণ করেছে শিক্ষার্থীদের মধ্যে। আগামীকাল নির্বাচনকে ঘিরে একটা উৎসব আমেজ চারদিকে। এখন কেউ কিন্তু পড়ার টেবিলে নাই, সবাই হচ্ছে নির্বাচন কেন্দ্রিক ভাবনা চিন্তা করছে, প্রার্থীরা, ভোটাররা কে কাকে ভোট দিবে, সবার সাথে কুশল বিনিময় করছে। এই আবহাওয়াটা যাতে নির্বাচনের ফলাফল ঘোষণা থেকে শুরু করে এরপরেও যাতে বয়ে যায়, সেটা চেষ্টা থাকবে নিজের পক্ষ থেকে, সর্বপ্রতি আহ্বান জানাবো। এবং আপনি যেটা বললেন যে কোনো আশঙ্কা দেখছি কিনা, এখন এই ক্যাম্পাস তো, এইখানে তো আমাদের যারা স্বতন্ত্র প্রার্থীরা আছি, এখানে আমরা যারা স্বতন্ত্র প্রার্থীরা আছি তারা হচ্ছে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। এখানে আমি হচ্ছে 10 জন এজেন্ট দিয়েছিলাম, 12 জন এজেন্টের ফর্ম পূরণ করেছিলাম, আমার নাম এসেছে মাত্র 5 জনের। কিন্তু যারা প্যানেল সহ দিয়েছে রাজনৈতিক দলগুলো, তাদের অনেক অনেক এজেন্ট দিয়েছে, এখানে 20টা 30টা করে, আমার এজেন্ট দিয়েছে মাত্র 5টা। এইভাবে যদি অন্যান্য জায়গাগুলোতে বৈষম্যের সৃষ্টি করে, তাহলে আমরা যারা স্বতন্ত্র প্রার্থীরা আছি আমরা পিছিয়ে যাব। আমরা চাই, আমি হচ্ছে মোহাম্মদ আলিমুল শামীম রাব্বি, সহ দপ্তর সম্পাদক পদে, ব্যালট নাম্বার 5।